দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। দুর্নীতিতে জড়িত থাকার তথ্য পেলেই বিচারের মুখোমুখি হতে হবে বলেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোতাহার হোসেন। গাইবান্ধায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নওগাঁয় ওএমএস এর চাল ও আটা বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। শহরের তাজের মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। শুক্রবার ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল বিক্রির এ কার্যক্রম চলবে। ২০২২ ও ২৩ সালে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ সেরা শিক্ষার্থীদের সংবর্ধনা পুরস্কার দেওয়া হয়েছে। বগুড়ার ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। চট্টগ্রাম কক্সবাজার ৬ লেন মহাসড়ক নির্মাণের দাবিতে কক্সবাজারে মানববন্ধন হয়েছে। শহরের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন হয়। যশোরে কুয়েত প্রবাসী হাসান হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কেরানীগঞ্জে জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল হয়েছে। জিঞ্জিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা হাই স্কুলে এ দোয়ার আয়োজন করা হয়। পঞ্চগড়ের বিচার প্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের উদ্বোধন করা হয়েছে। সকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি KM হাফিজুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে এর উদ্বোধন করেন। রংপুরের এলপিজি পাম্প বিস্ফোরণের ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অটো গ্যাস অনার্স অ্যাসোসিয়েশন রংপুর জোন নেতারা। সকালে স্থানীয় আইডিয়াল মোড়ে এই কর্মসূচি পালন করা হয়। মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে হবিগঞ্জের ভুক্তভোগী পরিবার। হবিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে।